এটা হচ্ছে আমার ভুসির ঘর, মানে কাঠের গুঁড়া যেটি আনি এখানে আমি রাখি, স্তূপ রাখি। আর এটা হচ্ছে মুরগির খাবারের ঘর, সম্পূর্ণ আলাদা। আর এখানে খাবার রাখি, এখানে একজন থাকে, পাহারাদার রাখি। আর এটা হচ্ছে কাজী ফার্মের ইনকাম দিয়ে আমার ছেলের একটা মোটরসাইকেল কিনে দিছি। আমি আমার ছেলের বন্ধু হিসাবের মতনই আমি চলি, হাসি খুশিতে যেন বাপ ছেলে খামারের মধ্যে থাকি, আনন্দ করি। বাপ ছেলে বৈশা গল্প করি, এই আগেকার গল্প, আমার চাকরির গল্প। সে দরজা খোলা কেন? দরজাটা দেওয়া গেছিল না? বিড়াল ঢুকলে না, আমি আছি। এই যে খাবারগুলো আমি এসে সার্জেন্ট অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর কর্মরত ছিলাম। 2004 সালে আমি রিটায়ার্ড আসছি। ওইখান থেকে আবার চীনে গেছিলাম কোর্সে, ট্রেনিংয়ে 6 মাস। ওইটা হয়েছে মিসাইলের উপরে। তারপরে মিশনের নাম আসছিল, মিশনে যাই নাই। আমার ওয়াইফের CMS-এ ভর্তি, আর আমি কীভাবে যাই? আমার যেদিন ফ্লাইট ডেট, এই দিন এসে অপারেশনের ডেট। আমাকে অনেক বুঝাইলো স্যারে। আমি কইছি টাকা বড় জিনিস না, আমার ওয়াইফ, বাচ্চা কাচ্চা, এগুলি আমার সবচেয়ে বড় জিনিস। পরে এর আম্মু আমার বকাবকি করছে, তুমি এত বড় সুযোগ পেয়ে যাও নাই। আমি, তোমার যদি কিছু হইতো তাহলে আমি কই যাইতাম। তারপর তখন থেকে চিন্তা করতাম যে পেনশন তো, চাকরি তো গনাই আসছে, শেষ হয়ে আসছে, কী করব এখন? যেরকম সেনাবাহিনীর চাকরি করছি, সলিড পয়সা পাইছি, মানে হালাল, কোনো ঘুষ নাই, কিছু নাই। তো এইটা তো এরকমই, আমার জীবনটা তো এইখানে কাটাইলে মনে হয় ভালো হবে। তো এর আম্মা বললো যে বলে কি, না এটি ভালো হবে, এই পথটা ধরো। তো ছোটো ছেলের আরে বললাম যে তুই বাড়িতে এসে যা, কেন জায়গা, প্রযুক্ত জায়গা পড়ে রয়েছে, ঠিক আছে একটা খামার করি। এই যে খামার দিয়া দেখতো, মানে তোর বিদেশের টাকার থেকে আয় আসে কিনা বেশি। কয় তুমি আগে খামার দাও, খামার আমার ভিডিও দেখায়, তারপরে তুমি আমার আনাইও দেশে। তখন আমি আমার পেনশনের টাকা প্রায় 1 লাখের উপরে পাইছি। ওই টাকাটা দিয়ে আমি এই খামারটা প্রথম করি। করার পর তারপরে হ্যাঁ, আমার ছেলে, ছোটো ছেলেও কিছু দিছে, বড় ছেলেও কিছু দিছে, মিলে এটি লেয়া প্রায় কত 5 লক্ষ টাকা নিয়ে গেছে। ঘর তৈরি করা সহ 5 লক্ষ টাকার মতো গেছে সর্বমোট আমার এটা। তখন তো আমরা বুঝতাম না, 0% অভিজ্ঞতা। পরে একজন পরিচিত ডিলার আছে আমাদের এদিকেরই এলাকার, তো ওনার সাথে কথা হয়েছে। উনি বলতেছে যে ঘাবড়াও না, তুমি করো। উনি বাচ্চা দিল, খাবার দিল। আমি তো কোনো পরিচর্যা বুঝি না, উনি আমাকে তেমনটা সহযোগিতা করতেছে না। তো না করার ফলে ওই মুরগিটা নষ্ট হয়ে যায়, বোর্ডার নিউমোনিয়া এসে যায়। আমি পরিচালনা বুঝি নাই। এরপর আবার উঠাইলাম, তারপরও লস খাইলাম। আমি এক সময় ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করছি খামার। প্রায় 4 থেকে 5 মাস এই খামারটা অফ ছিল। তখনই এই কাজী কোম্পানির সাথে আমার যোগাযোগ হয়েছে। ওনাদের থেকেই জার্নি শুরু হইলো আমাদের এই খামারের আরেকটা ধাপ। একটা করলাম, করার পরে দেখলাম মাশাল্লাহ ভালোই। যে অভিজ্ঞতাটা ছিল না, ওনাদের কাছ থেকে ওই অভিজ্ঞতাটা অর্জন করছি, যে আসলে মুরগি পরিচর্যা, ম্যানেজমেন্ট, এগুলো কী জিনিস ওনাদের হাত ধরেই শুরু হয়েছে। তারপর আস্তে আস্তে দেখলাম আমাদের মাস শেষে যে প্রফিটটা, ওটাও খারাপ না, আমাদের হয়ে যায়। এতে করে আমার শখও পূরণ হইতেছে। ওই প্রফিটের টাকাতে আমাদের সংসার, বাবার হাত খরচ, আমার খরচ, আমিও বিয়ে করছি, আমারও 2টা বাচ্চা কাচ্চা আছে, সব কিছু হয়ে যায় এতে। আরে তারা বলে তোমরা খামারে থাকো, বাসা তাইও না, তোমরা খামারে থাকলে ভালো লাগে, আমরা এখানে গল্প টল্প করতে পারি। হ্যাঁ, একটা শখ ছিল যে একটা মোটর সাইকেল কিনবে। আমি আচ্ছা ঠিক আছে, তো এই খামারে দিয়েই আমি তো মোটর সাইকেল কিনে দেবো। পরে করছি কিটা, বা স্যারে কিছু কিছু টাকা দিতাম, ও জমাইতো, জমাই তারপরে একটা মোটর সাইকেল কিনছে। এই ফার্মের টাকা দিয়া আমি প্রতি বছর কোরবানি দিই, কারণ যেহেতু এটা সৎ টাকা, একদম সলিড টাকা আমার, এটা দিয়া কোরবানি দেয়। এবং আমার এই ছেলে বলতেছে যে তোমরা 2 জনে হজে যাইবা, এটা টাকাও এই খামার থেকে আমরা সংগ্রহ করে হজে পাঠাবো। অনেক কিছু বলতো যে খামার করছে, খামারে কয় টাকা আসে, মানুষ লস আর লস খায়। সিবিএফ আসার পরে দেখে আশেপাশের মানুষ যাই কিছু বলতো তার উল্টো। তো উল্টোটা কি, এখানে কোনো লস নাই, কোনো কিছু নাই। হ্যাঁ, যদিও মুরগি খারাপ হয় তারপরেও খরচটা আমাদের হয়ে যায়, ওনারা খরচটা দিয়ে দেয়। আর মুরগি ভালো হলে তো ওইটা অন্য হিসাব। আমরা যখন খামার করছিলাম, এই খামারের ঘরটা করা হয়েছে, তখন তো ডিলারের মাধ্যমে করা হয়েছিল। উনি যা বলছে সেভাবেই করছি। তা উনার তো সম্পূর্ণটাই ছিল ভুল। এখন যেটা আমরা বুঝতে পারতেছি, ওই ঘরটারই এই কোম্পানির যিনি বড় বড় ডাক্তার আছেন, মাঝে মধ্যে এসে এই ঘরটা কি তারা মেরামত কীভাবে করলে ভালো হয় ওই জিনিসটা বুঝাই দেওয়া। সর্বপ্রথম 500 তুলছিলাম, এরপরে কোম্পানিতে 1000 শুরু করছি, তারপর 1500, এই এইটুকু জায়গা বাড়াইলাম। তারপর কোম্পানির প্রফিট দেখে আমি আস্তে আস্তে আরও জায়গা বাড়ানো শুরু করলাম।
এখন ইনশাল্লাহ আশা আছে আরও সামনে দিয়ে আরও বাড়াবো। মানে লাভবানই কোম্পানির যে কাজী কোম্পানির থেকে যে আমরা করতেছি, এটা একটা বেতন হিসাবে ধরতে গেলে একেবারে প্রতি মাসে বেতন যে একটা আছে, মানে সেম সেনাবাহিনীর চাকরির মতনই ধরতে গেলে এটা সেম, মানে আইন কানুনও দেখলাম মানে সেনাবাহিনীর মতন। আর যেরকম টাকা পয়সা তারপর লেনদেন এগুলি সম্পূর্ণ হয়েছে একবারে সলিড, মানে কোনো এর মধ্যে কোনো ভেজাল নাই। আমার তো টাকার চেনার জ্ঞান আছে, এই টাকার নোটটা কত টাকা ওটা তো আমি বুঝি, বা আমি যদি একটা জিনিস পরিশ্রম করি ওই পরিশ্রমে আমার পারিশ্রমিকটা কতটুকু এটা তো আমার বোঝার বয়স হয়েছে, বা আমার অতটুকু বোঝার ইয়ে আছে। এখন আমি এই কোম্পানির দ্বারা আমি মাসিক ইনকাম কত করতেছি, আমার ফ্যামিলি খরচ হইতেছে কি না, বা আমি কিছু সঞ্চয় করতে পারতেছি না, এটা তো আমি বুঝি। তা আমার যেহেতু হয়ে যায়, আমার এই কন্ট্রাক্ট ফার্মে আসার পরে যদি আমার ফ্যামিলি সচ্ছল হয় বা আমার ফ্যামিলি খুব সুন্দরভাবে চলে যায়, তাহলে তো আর এখানে আর কোম্পানির কোনো কিছু না, আমারই লাভবান হইতেছে, আমরাই সফলতা পাইতেছি, তো সমস্যা কি? অনেক সময় দেখি কাজী কোম্পানি কিন্তু অনেক লসে চলে যায় বাজারের মার্কেটের ইয়ার তুলনায়। কোম্পানি যে লস খায় না তা কোনো কথা না, আমি আমি নিজেও দেখছি, আমি কিছু কিছু বেচ আছে মাস আছে ওগুলাতে রেট অনেক কম থাকে, যেটা লাভের আশা করা যায় না, কিন্তু তারপরও এফসির হিসাব করে যে টাকাটা আমরা পাও না ওটা আমরা পেয়ে যাই। কোম্পানি লস হোক এটা কোম্পানি দেখার বিষয়, কিন্তু আমাদেরকে আমাদের পাওনাটা ঠিকই বুঝাই দেবে। বর্তমানে আমার এই পিছনের যেই বাচ্চাগুলো দেখতেছেন এটা নিয়ে 32 বেচ না হলে 4.5 বছরের মতো হয়ে যাবে। তো কোম্পানির যদি আমার ক্ষতি করার চেষ্টাই করতো 4.5 বছর আগেই ক্ষতি করতে পারতো, আমি এত দূর কোম্পানির হাত ধরে আসতে পারতাম না। কাজী কোম্পানির সততা আছে, এই কারণে কাজী কোম্পানি কিন্তু এত বড় একটা কোম্পানি টিকে আছে। সততা থাকলে কেউ কোনো কিছু করতে পারবে না, এবং তার প্রফিট হবেই, আল্লাহ দেবেই। কি সমস্যা কি রে? আরে আমরা বাপ পোলাই খামারের মধ্যে কাজ করি, যে কি একটা আনন্দ, খুব আনন্দের সাথে নামাজ পড়তেছি, 5 ওয়াক্ত মসজিদ যাইতেছি, আল্লাহ বিল্লাহ করতেছি, এদিক দিয়ে ইনকামও করতেছি, ভালোই আছি ইনশাল্লাহ। আর একটা জিনিস, মুরগির বেচার দিন যে একটা আনন্দ করি আমরা সবাই, মানে আমার ভাড়াটা যারা আছে তারাও সবাই একটা অনুষ্ঠান করি, মানে একটা মাস কষ্ট করছি, কষ্ট করার পর একটা খানার আয়োজন করি, আমি সবাই খাই মিললে। ওটা আনন্দটা হয় কেন বেশি, ওই সবগুলা মুরগি একসাথে নিয়ে যায় কোম্পানি একদিনেই, তো ওই জিনিসটা একটা মানে একটা ভরপুর একটা আনন্দ লাগে সবার কাছে। তারাও একটা আনন্দ তো থাকে বাসা সবাই, যে আরে মুরগি কবে বেচা হইব, কারণ ওই যে খাওয়ার একটা আয়োজন। দরদরে লাগাই দিই। হ্যাঁ লাগাই দে, ভালো করে লাগাই, ইয়া ভালো করে লাগাই, বিড়াল যাতে না ঢুকে। ঠিক আছে। ঠিক আছে।